লোক তো বলে যে দুনিয়া কত আগিয়ে গিয়েছে। আরে দুনিয়া যাক না চাঁদে চলে যাক, মঙ্গল গ্রহে গিয়ে জায়গা কিনুক, কিনে ওখানে থাকুক, আটলান্টিক মহাসাগরের নিচে দুনিয়ার সবচেয়ে এক্সপেন্সিভ হোটেলের ইনাগ্রেশন করুক, দুনিয়া করুক, অসুবিধা নেই। দুনিয়া অনেক আগিয়ে যাক, দুনিया आगे बढ़ना है तो बढ़ने दीजिए, वो आगे बढ़ता है तो बढ़ने दीजिए। तू 1400 साल पीछे चला जा, दुनिया तेरे पीछे आ जाएगी। जोरे बोलून, আপনি 1500 বছর আগের খালি একবার মুসলমান হয়ে দেখান, 1500 বছর আগের একটা মুসলমান হয়ে দেখান, তাহলে দেখবেন এই এগিয়ে যাওয়া পৃথিবী আবার আপনার পিছনে এসে দাঁড়িয়ে যাবে, পিছনে এসে দাঁড়িয়ে যাবে, আপনার পিছনে এসে দাঁড়িয়ে যাবে। 1400 বছর আগের মুসলমান আপনি হয়ে যান। মনে রেখে দেন, আমরা আজকে কলমা পড়েছি কিন্তু আখলাক নেই। কলমা আমরা কলমার তালকিন করেছি, কলমার উপরে মেহনত করেছি, আখলাকের উপরে মেহনত করিনি। तो कलमा पढ़ते पढ़ते अखलाक तक पहुंच, दुनिया तेरी अखलाक देखते देखते कलमा तक पहुंच जाएगी। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে মৌলিক উসুল কথাগুলো বলছি, যেহেতু আমি সংক্ষিপ্ত সময়, অল্প সময় আমি আপনাদের মৌলিক কথাগুলো বলে দিয়ে যাচ্ছি, যাতে করে আমি যে মেসেজটা আপনাদের দিতে চাইছিলাম সেটা যাতে সঠিকভাবে ডেলিভার করতে পারি। মনে রেখে দেন, আপনি কলমা পড়তে পড়তে আখলাক তৈরি করা শুরু করে দিন, আর আপনার আখলাক দেখতে দেখতে দুনিয়া কলমা পড়া স্টার্ট করে দেবে। এই যে হানি সিং, পৃথিবীর বিখ্যাত সিঙ্গার, আমাদের ছেলেরা জানে, মিউজিক প্রডিউসার হানি সিং, এই তো ইন্টারভিউ দেখছিলাম, তিনি বলছেন যখন আমি পাঞ্জাবে গিয়েছি তখন ইসলামের সাথে আমার ইন্ট্রোডাকশন হয়। বিখ্যাত প্রডিউসার, ও যুবক ছেলে, তুমি ইসলাম পেয়েছো, এর কদর করুনি। তুমি ইসলাম পেয়েছো, নবী পেয়েছো, তার কদর করুনি, দিন পেয়েছো, কদর করুনি। তুমি মনে করছো এগুলো ফালতু জিনিস, তাই হানি সিং এর গান শুনে তোমার রাত্রে ঘুম আসে। হানি সিং এর গান না শুনলে তোমার ঘুম আসে না। বিশ্বাস করো, পৃথিবীর ফেমাস সিঙ্গারদের গানগুলো না শুনলে তোমার মেন্টালিটিতে শান্তি আসে না। আর এই হানি সিং যাদের জন্য তুমি পাগল, সে হানি সিং কি বলছে এখনো সোশ্যাল মিডিয়াতে ভিডিও এখনো মজুদ আছে, ইউ ক্যান সি দ্যাট। হানি সিং বলছে, যখন আমি পাঞ্জাবে গেলাম তখন ইসলামের সাথে প্রথম আমার পরিচয় ঘটে। আমি ইতিপূর্বে, আমি নিজে একজন বুদ্ধিস্ট, আমি ইসলামের পরিচয় ঘটলো ওইখানে একজন সুফি সাহেব, মানে আল্লাহর ওলির সাথে আমার পরিচয় ঘটলো। সুফিদের খানকাতে আমি যাতায়াত করতাম, তখন আমি এত ফেমাস হয়নি, এত পপুলারিটি আমার অর্জিত হয়নি, দুনিয়া এত আমাকে চেনে না। আমি সেই সময় তাদের এলাকায় যেতাম, তাদের ওই খানকাতে যাতায়াত করতাম, তারা ঈসা নবীর কথা বলতেন, মুসা নবীর কথা বলতেন, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতেন। আমার এত ভালো লাগতো, আমার মনটা পুরো শান্তিতে ভরে যেত। বলুন না সুবহানাল্লাহ। আমি তখন ওই সন্তের, অর্থাৎ এই আল্লাহর ওলিদেরকে, সুফিদেরকে জিজ্ঞাসা করতাম, এটা কেন, ওটা কেন, এটা কি, ওটা কি, আমি সব জিজ্ঞাসা করতাম। আর তারা আমাকে এত ভালোভাবে, এত ভদ্রভাবে, অতি পলাইটলি আমার সাথে বিহেভ করতো। আমি তো তাদের আখলাক দেখে আমি তো মুতাআসসির হয়ে গিয়েছিলাম ইসলামের প্রতি আমি মুতাআসসির হয়ে গিয়েছিলাম। আমার মন ওখানে ছাড়া আর কোথাও শান্তি পেত না, আমি ওইখানে গেলেই আমার শান্তি খুঁজে পেতাম। সে হানি সিং বলছেন, এরপরে এলো আমার জীবনের শয়তানের রাস্তা, নিজে বলেছেন স্যাটানিক রোড, শয়তানের রাস্তা বলে আখ্যায়িত করেছে। আমি পপুলারিটি পেতে শুরু করি, ওই সময় আমার জনপ্রিয়তা এত চরম লেভেলে পৌঁছে গেল, ওই সময় আমার এসব ছেড়ে দিয়ে সেই ধর্মকে গ্লোরিফাই করা দরকার ছিল। আমি তা না করে আমি শয়তানের পাতা জালে আমি বেশি করে পা দিয়ে ফেলেছি। এখন আর আমি মনে সেই শান্তি আমি ফিল করি না। বিশ্বাস করো যুবক ছেলে, যে হানি সিং এর গান না শুনলে তোমার মনে শান্তি আসে না। সেই হানি সিং বলছে, ইসলামের কথা না শুনলে, ইসলামের আলোচনা না শুনলে আমার মনে শান্তি আসে না। তুমি ওর জন্য পাগল, ওরা তোমার ইসলামের জন্য পাগল। কি বিচিত্র এই পৃথিবী! আল্লাহ পাক তোমাকে যে নিয়ামত দিলেন, সেই নিয়ামতের কদরদানি তুমি করতে পেরেছো? তুমি করতে পারোনি। আসো, আজ এই জলসা থেকে ওঠার আগে নিয়ত করে নাও, নিজের আখলাক বানাবো, চরিত্র তৈরি করব। আমি রাসূলুল্লাহর উসওয়ায়ে হাসানাকে সামনে রেখে আমি চরিত্র তৈরি করব। আজ আমাদের ভিতরে অনেকেই আছে, সমাজে ঢুকে দেখুন না, সমাজে ঢুকে দেখুন, শুধু বড় বড় ওয়াজ আছে, আখলাক কারো ভিতরে নেই। মুসলমান একটু নরম হন, নরম হন।
আমার আল্লাহ আমার পরবর্তীকার বিনিয়াস আপনাকে রাসূলুল্লাহর উসওয়া দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, ইউ হ্যাভ আ গ্রেট এক্সাম্পল ইন মাই প্রফেট। আমার রাসূলের ভিতরেই তোমার জীবনের জন্য উত্তম আদর্শ রয়েছে, তুমি একটু রাসূলুল্লাহকে অনুসরণ করো। এই ইসলাম যখন পেয়েছো, হুজুরের আদর্শ বাস্তব জীবনে অ্যাপ্লাই করো। আজকে আপনি সমাজে ঢুকে দেখুন, ছেলের সাথে বাপের সম্পর্ক নেই, বাপের সম্পর্ক নেই। বাপের ওয়াজের ব্যাপারে কত ফজিলত, মায়ের ওয়াজের কত ফজিলতের বয়ান আমাদের এলাকায় হয়েছে। কিন্তু আজ যে দেখুন, জয়সান কে তৈসান সুক্তি মে বেগান, যথা পূর্বং তথা পরং। আজও চলছে, পূর্বেও যেমন ছিলাম এখনো তেমন আছি, পরিবর্তন নেই। বড় ছোট মানামানি নেই, ইজ্জত শরম এলাকায় উঠে গিয়েছে। স্বামী স্ত্রীর রিলেশন রসাতলে, বাপ মায়েদের ইজ্জত একেবারে পায়ের নিচে। এলাকার ইমাম সাহেবের সম্মানের কথা নাই বা বললাম, গুরুজনদের সম্মানের কথা নাই বা বললাম। বিশ্বাস করুন, আজকে সমাজ কোন দিকে যাচ্ছে, কোন ধরনের ইসলামের আমদানি করছে। মাশাআল্লাহ, জুমার দিন তো লোক মসজিদে কম নেই, জলসার মাহফিলে তো তাবারুক এবং ওয়াজ শোনার লোক তো কম নেই, কিন্তু আখলাকের ক্ষেত্রে আমরা কোন লেভেলে দাঁড়িয়ে আছি একটু ভাবার দরকার আছে। ও যুবক ছেলে, ভালো করে বুঝুন আল্লাহ পাক আপনাকে কি নিয়ামত দিয়েছেন। এই ইসলামের ভিতরে যখন আপনি আসবেন, আপনি সব কিছু দেখতে পাবেন ইসলাম আপনাকে কত বড় নিয়ামত দিয়েছেন। আর আমরা মানুষের সঙ্গে যে ব্যবহার আচারটা ডিল করি, এই ডিলটা কি ইসলাম অনুযায়ী হয় না অন্য কোনো কালচার অনুযায়ী হয়? আমি শুরুতেই বলেছি, আমরা নামাজে পশ্চিম মানে শুধু কাবা শরীফ, যেটা পশ্চিম দিকে। আর জীবনযাত্রার ক্ষেত্রে পশ্চিম আমাদের কেবলা কোন দিকে? আমেরিকার ইউরোপের দিকে। আমেরিকার ইউরোপের দিকে আপনি তাকিয়ে দেখুন, তাদের ভিতরে না ব্যবহার আচার আছে, না তাদের সামাজিক কাঠামো, পুরো ভেঙে পড়েছে। একটা বাচ্চা ছেলে, 13 বছরের ছেলে ইংলিশ মিডিয়াম স্কুলে ঢুকে ফায়ার করছে, ফায়ার করে গুলি করে শেষ করে দিচ্ছে। মনোবিদরা, সাইকোলজিস্টরা তাকে তুলে নিয়ে গিয়ে তাকে জেরা করলো, তাকে ট্রিটমেন্ট করলো, করার পরে তার কাছ থেকে সাক্ষাৎকার নিয়ে তারা যেটা বুঝতে পারলো যে এই ছেলেটা দুনিয়াতে বাপ এবং মায়ের ভালোবাসা পায়নি, বাপ এবং মায়ের ভালোবাসা পায়নি, তাই উচ্ছৃঙ্খল তৈরি হয়েছে। তার মানে আমেরিকাতে সমাজ ব্যবস্থা শেষ, সংসার জীবন শেষ। জি, সেখানে বিয়ের নাম করে স্বামী আর স্ত্রী একত্রিত হয় বটে, কিন্তু বিবিরও থাকে 4টে বয়ফ্রেন্ড আর স্বামীরও থাকে 10টা গার্লফ্রেন্ড। কথা বুঝতে পেরেছেন? সব এগুলো তাদের সমাজে বৈধ। আর এই বাচ্চা যে সন্তানের জন্ম হয়, সে না মায়ের ভালোবাসা পায়, না পিতার মহাব্বত পায়। ফলে এই ছেলেগুলো ছোটবেলা থেকে অ্যাবনর্মাল তৈরি হয়। এ ঢুকে স্কুলে ঢুকে গুলি করে মেরে দিচ্ছে। আমাদের ভারতে কোনো জায়গায় তো ঘটনা ঘটে না? আমাদের সাবকন্টিনেন্টে, উপমহাদেশে, ভারত, পাকিস্তান, বাংলাদেশে, প্রাচ্যে, জি, এই ধরনের ঘটনা কেন ঘটে না? বিশ্বাস করুন, এই ধরনের ঘটনা না ঘটার একটা মৌলিক কারণ হলো এই প্রাচ্য যে আছে, এই প্রাচ্যতে ধর্মের কালচার এখনো পর্যন্ত কিছুটা হলেও বজায় আছে। বিশ্বাস করুন, সেই ধর্মের কালচার, রিলিজিয়ানের কালচার থাকার কারণে আজও পর্যন্ত আমাদের সমাজ ব্যবস্থা পুরোপুরি রসাতলে যায়নি। কিছুটা গিয়েছে, এই কিছুটা গিয়েছে, যেটা ভেঙেছে সেইটা মেরামত করতে হবে, সেইটা ট্রিটমেন্ট করতে হবে। আজ আমরা যারা বাপ মা আছি, সন্তানদেরকে কতটুকু টাইম দিতে পারছি? সন্তানদেরকে টাইম দিতে পারছি? বাড়িতে যদি 6 জন মেম্বার থাকে, সন্ধ্যার পরে 6 জনই ফ্রি হয়ে যায়। ছেলেরা স্কুল থেকে বাড়ি ফেরে, মায়েরা বাড়ির সংসারে কাজ কমপ্লিট করে, পুরুষরা তাদের ব্যবসা বাণিজ্য থেকে বাড়ি ফিরে আসে। কিন্তু আসার পরে আমাদের সেকেন্ড কাজ কি? সেকেন্ড কাজ পরিবারের পিছনে টাইম দেওয়া। আমরা হজরতে মোবাইলের পিছনে টাইম দিচ্ছি। বাড়িতে 6 জন, ছেলেটার হাতেও মোবাইল, মেয়েটার হাতেও মোবাইল, বিবির হাতেও মোবাইল, ছেলের হাতেও মোবাইল। মহাব্বতটা কি? অনলাইনে, ফ্লিপকার্টে, অ্যামাজনে আসবে। বাপ আর সন্তানের মহাব্বত, মা আর মেয়ের সম্পর্ক, মহাব্বত, এই সম্পর্কটা কি? কোথা থেকে আসবে? অনলাইনে আসবে নাকি? আমরা আমাদের একে অন্যকে ইন্টারঅ্যাক্ট করতে ভুলে গিয়েছি। আর স্বামী স্ত্রীর সম্পর্কের কথা যদি নাই বা বলি, কথা বুঝতে পেরেছি? আসুন ও যুবক ছেলে, তোমার বাপের সাথে এটা সম্পর্ককে নতুন করে গড়ে নাও। এটা দিনের অংশ। তুমি তো শুধু নামাজ পড়া, রোজা করা, হজ করা, যাকাত দেওয়াকেই মনে করেছো সবচেয়ে বড় দিন। অথচ তোমার বাপ মা যদি তোমার উপরে নারাজ থাকে, তাহলে তোমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে।
বিশ্বাস করো, তুমি তো এটাকে দিনই মনে করো না, দিনই মনে করো। বাপের কাছ থেকে দোয়া নাও, মায়ের কাছ থেকে দোয়া নাও, সব জায়গায় তুমি ফেলিওর হয়ে যাচ্ছ। তুমি জানো বাপ মায়ের দোয়া কত বড় মিসাইল, কত বড় মিসাইল, দুনিয়ার কত বড় ড্রোন, তোমার কি জানা আছে? আমার নবী পাক বলেছে সিলাহুল মুমিনে আদ-দুআ সিলাহুল মুমিন, দোয়া ইজ দ্য পাওয়ারফুল ওয়েপন অফ দ্য ট্রু বিলিভার্স। মুমিনদের সবচেয়ে শ্রেষ্ঠ হাতিয়ার হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাপ যদি দোয়া করে দেয়, মা যদি দোয়া করে দেয়, তুমি ভাবতে পারো তোমার মুকদ্দার চমকানোর জন্য কারুর দরজায় ঘুরে বেড়ানোর দরকার নেই সাহেব, জি পার্টির ঝান্ডা ধরার দরকার নেই। তুমি বাপ আর মায়ের কাছে খালি দোয়াটা নিয়ে নাও, দুনিয়া তোমার কাছ থেকে দোয়া নিতে আসবে। আরেকবার জোরে বল। এই তো কদিন আগে বাইতুল্লাহ শরীফে দুইজন হারামাইন শরীফাইনে দুইজন ইমামের নতুন নিয়োগ হয়েছে। পূর্বে যারা ছিলেন মুআজ্জাজ ইমাম, তাদের ভিতরে নতুন করে দুইজন ইমামের নির্বাচন ঘটেছে। শেখ আব্দুর রহমান সুদাইস, দুই হারামাইন শরীফাইনের যিনি প্রেসিডেন্ট, তিনি নির্বাচন করেছেন দুইজনকে নতুন করে। তার ভিতরে একজনের নাম হচ্ছে আল ওয়ালিদ আশ-শামসান। আল ওয়ালিদ আশ-শামসান ইনি ইমামতি করছেন কোথায় জানেন? ইনি ইমামতি করছেন এমন একটা মসজিদে, যে মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়লে, এক রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাতের সওয়াব আল্লাহ আপনার নামায় আমলে দিয়ে দেন। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। বাইতুল্লাহ শরীফের ইমাম হিসেবে নিযুক্ত হয়েছে। আর উনি ইমাম হওয়ার পরে একটা টুইট পুরো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে। কি টুইট? যেটা তার বাপ, তার আব্বা, নাম তার খালিদ আশ-শামসান। খালিদ শামসান তিনি আজ থেকে 11 বছর আগে 4 আগস্ট 2013 তিনি টুইট করেছিলেন আল্লাহর কাছে দোয়া করে। কি দোয়া করেছিলেন? তিনি বলেছিলেন, আল্লাহ আমার বড় সন্তান ওয়ালিদ, এই ওয়ালিদকে তুমি দুনিয়ার কোন ছোটখাটো মসজিদে নয়, তুমি, আমি দোয়া করছি বাপ হিসেবে। তিনি লিখেছেন, টুইটে লিখেছেন, আল ওয়ালিদু আকবারুল আবনায়ে ওয়াফাকাহুল্লাহু তাআলা, আসআলুল্লাহ তাআলা আন নারাহু করিবান ইমামান ওয়া খতিবান বিমসজিদে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। পিতা খালিদ আশ-শামসান তিনিও নিজে একজন বড় আলেমে দ্বীন, তিনি সন্তানকে আলেমে দ্বীন বানিয়েছেন। বিশ্বাস করুন, তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন। আজ থেকে 11 বছর আগে তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বি আল্লাহ আমার বড় সন্তান ওয়ালিদ আশ-শামসানকে আপনি দুনিয়ার ছোটখাটো কোনো মসজিদে নয়, বরং আল্লাহ আপনি আপনার নবী পাকের মসজিদ মসজিদুন নববীর ইমাম বানিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বাস করুন, রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে। এই টুইট করার পরেতে তিনি আল্লাহর কাছে দোয়া করার পরে কয়েক বছরের মধ্যেই তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ঠিক ওই টুইটের 11 বছর পরে আমার আল্লাহ ওয়ালিদ আশ-শামসানকে মসজিদুন নববীর খতিব নয়, মসজিদুন নববীর ইমাম নয়, বাপ চেয়েছিলেন মসজিদুন নববীর মেম্বারে ছেলেকে দেখতে। আমার আল্লাহ আবার পরবর্তীকালে বিনিয়াস ছেলের দোয়া, ছেলের জন্য বাপের দোয়াকে এমন ভাবে কবুল করেছেন, দুনিয়ার সেরা মসজিদ আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহর ইমাম বানিয়ে দিয়েছে। আরো জোরে বলা যাবে না। বাপ শুয়ে আছেন কবরে, বাপ শুয়ে আছেন কবরে, খালিদ আশ-শামসান শুয়ে আছেন কবরে, ছেলে দাঁড়িয়ে আছে বাইতুল্লাহর মেম্বারে। The picture is very beautiful. কত চমৎকার দৃশ্য চিন্তা করে দেখুন। তার পিছনে আজ লাখো কোটি মুসলিম উম্মাহ নামাজ পড়ছে, তিনি হয়েছেন মুক্তাদা, এরা সবাই হয়েছে তার মুক্তাদি। তিনি এমন একটা জায়গায় দাঁড়িয়ে ইমামতি করছেন, তিনি উম্মাহকে লিড করছেন, যে জায়গাটা পৃথিবীর অসংখ্য হাজার হাজার নবী রাসূলরাও সেই জায়গায় দাঁড়িয়েছিলেন। আরেকবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও যুবক ছেলে, তুমি মনে করছো তোমার বাপের সঙ্গে সম্পর্ক ডিটাচ করে দিয়ে তুমি মনে করছো আমি হুজুরের কাছ থেকে দোয়া নিয়ে তুমি বড় হবে, না, জিন্দেগিতে তুমি হতে পারবে না। সম্পর্ককে জোড়া লাগাও, বাপের সাথে রিলেশনকে বিল্ড আপ করো। বিশ্বাস করো, বাপ মার কাছ থেকে দোয়া নাও। বাপের দোয়ার যদি কার্যকারিতা এত হয়, তাহলে মা যদি দোয়া করে,
মায়ের মাকাম কোন লেভেলে। আল্লাহ তো বাপকে জান্নাতের দরওয়াজা বানিয়েছেন, আর মাকে তো পুরো জান্নাতটাই বানিয়ে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আসুন না যুবক ছেলে, মাকে একটু বাপকে ভাত দিতে হয় বলে তোমার কষ্ট হয়, ওটা ভারী পড়ে যায়। তুমি জানো না, পাড়ায় গিয়ে বলে বেড়াও, আরে আমার বাপ মা তো আমার কাছে থাকে, আমি তো দেখভাল করি। আর ভাইগুলো সব অকর্মান্যের ঢেকি। আমি যদি না দেখতাম আমার বাপ মার যে কি হতো। যুবক খবরদার, খবরদার এই কথা বলবে না যে আমার বাপ মা আমার কাছে থাকে। এটা গর্বের ব্যাপার নয়, বরং তুমি বলো যে আমি আমার বাপ মার কাছে থাকি। जन्म कभी दो बार नहीं मिलते, फूल कभी दो बार नहीं खिलते। मिलने को तो हजारों लोग मिल जाते हैं, मगर हजारों गलतियां माफ करने वाले बाप और माँ फिर नहीं मिलते। अरे बच्चों बोले ना सुभान अल्लाह। এই বাপ মা একবারই পেয়েছেন, দুনিয়ার সব কিছু রিপ্লেসমেন্ট হবে। আপনার ফোন আগেরটা আপডেট হচ্ছে না, এখন নতুন নিয়ে নেন, কোম্পানিকে ফেরত দেন আর একটা নতুন দিয়ে দেবে, রিপ্লেসমেন্ট হবে। কিন্তু এই নিয়ামতের রিপ্লেসমেন্ট হবে না বাপ আর মা, এর কোনো রিপ্লেসমেন্ট হবে না। যেদিন বাপ মারা যাবে, যেদিন মা মারা যাবে, সেই দিন মায়ের ফটোটা নিয়ে, বাপের ফটোটা নিয়ে সারা পৃথিবী ঘুরে বেড়াবেন। হাজার হাজার পাকা চুলওয়ালা লোককে দেখতে পাবেন, চোখে চশমাওয়ালা লোককে দেখতে পাবেন, কিন্তু আপনার বাপের মতো দরদি মানুষকে আর আপনি দেখতে পাবেন না। বিশ্বাস করুন, মা মারা যাবার পরে মা খুঁজতে সারা পৃথিবীর 51,05,500 বর্গ কিলোমিটারের এই সুবিশাল পৃথিবীর 233টা দেশে আপনি যান, আপনি খোঁজ করে দেখবেন, কিন্তু আপনার মায়ের মতো দরদি মা আপনি আর খুঁজে পাবেন না। অনেক লম্বা চুলওয়ালা মেয়ে ছেলে দেখতে পাবেন, কিন্তু আপনার মায়ের মতো দরদি মা আপনি আর খুঁজে পাবেন না। ও যুবক ছেলে, রিলেশন বিল্ড করো। কাদের কাছে ওয়াজ করব? নন মুসলিমরা, তাদের কাছ থেকে দেখেছেন। আপনি তো আমেরিকা আর ইউরোপকে দেখে আপনি তাদেরকে কেবলা বানিয়েছেন জীবনযাত্রার ক্ষেত্রে। তাদের গরু শুয়ে থাকে খাটে, পুরো বাপমার বৃদ্ধাশ্রমে দিন কাটে, আপনি তাই দেখে আপনার নিজের বাপমার সাথে ট্রিট করছেন। আল্লাহ চাইছেন আপনি দ্বীন ইসলামকে জীবনযাত্রার কিবলা বানান, জীবনযাত্রার কিবলা বানান। আপনি পশ্চিমা বিশ্বকে কিবলা বানানোর জরুরত নেই। কি আছে, ওরা তো ইস্তেঞ্জা করে পানি নিতে হয় এটাই জানতো না, বাথরুম করে পায়খানা করে ইস্তেঞ্জা করে পানি নিতে হয় এটা জানতো না। মুসলমানেরা পৃথিবীকে শিখিয়েছে যে নাপাক থেকে পাক কিভাবে হতে হয়। আরে দুনিয়ায় যারা নিজেদেরকে মডার্ন, অত্যাধুনিক, আল্ট্রা মডার্ন বলে নিজেদেরকে দাবি করে, তারা তো সপ্তাহের পর সপ্তাহ গোসলই করতো না। কিন্তু বিশ্বাস করুন, দ্বীন ইসলাম এসে দুনিয়াকে সাফ সুতরা হওয়া শিখিয়েছে, দুনিয়াকে গোসল করা শিখিয়েছে। আর আজকে যে পৃথিবী একদিন ইসলামের কাছ থেকে শিখেছে, আজকে সেই মুসলমানেরা ভিক্ষার পাত্র নিয়ে সেই নন মুসলিমদের দোরগোড়ার কাছে দাঁড়িয়ে আছে যে আমাকে একটু তোমাদের স্টাইল আমাকে ভিক্ষা দাও, তোমাদের জীবন আদর্শ আমাকে ভিক্ষা দাও। লজ্জায় ডুবে মরে যাওয়া দরকার আমাদের। আল্লাহ আপনাকে কি নেয়ামত দিয়েছেন আর আপনি ইসলামকে ওদের কাছে হেয় করে দিচ্ছেন। এই তো লখনৌ স্টেশনে একজন মুসলিম যুবক, তিনি কফি শপে দাঁড়িয়ে কফি খাচ্ছেন। একজন পাশে ইংরেজ একজন ফরেনার, তিনিও কফি খাচ্ছেন। মুসলমান ঘুরে ঘুরে খালি তার দিকে তাকাচ্ছে আর দেখতে চাইছে যে ওর স্টাইল গুলো সবটা আমি কপি করতে পেরেছি তো, সবটা আমি ফলো করতে পেরেছি তো। এমন সময়তে কি দেখতে পাচ্ছে জানেন? দেখছেন উনি কফি খাচ্ছেন, কফি খেতে খেতে হঠাৎ করে দোকানদার ওই কফির দোকানে বরফও বিক্রি করেন, অর্থাৎ লস্যি বিক্রি করেন। তো বরফ কাটছিলেন, বরফের একটা টুকরো ছিটকে গিয়ে ওই ইংরেজের কাপেতে গিয়ে পড়েছে। যেই পড়েছে, পাশে মুসলমান যুবক ছেলে এ মনে করছে আরে মিয়া ফ্যাশন ইজ চেঞ্জড, ফ্যাশন মনে হয় চেঞ্জ হয়ে গিয়েছে। এতদিন গরম শুধু কফি খাওয়া হতো, যেহেতু ইংরেজের পাতে গরমের সঙ্গে ঠান্ডা বরফ পড়েছে, তাই মনে হয় স্টাইল নতুন চেঞ্জ হয়ে গিয়েছে। মানুষ মনে হয় এখন গরম চায়ের সাথে ঠান্ডা বরফও খাচ্ছে। উনি কি করেছে, কাপটা নিয়ে দোকানদারের দিকে আগিয়ে দিয়ে বলছে মুঝে ভি আতা কর দো। লজ্জায় পানিতে ডুবে মরে যাওয়া দরকার। আমার নবী পাককে আল্লাহ পাঠিয়ে দুনিয়ার সেরা আদর্শ তোমার ঘরে পৌঁছে দিলেন, আর তুমি বিজাতীয়দের আদর্শকে নিজের জন্য সৌভাগ্য বলে মনে করছো।
দুর্দশা এই লেভেলে এসে পৌঁছেছে। আসুন আজকের এই জলসা থেকে ওঠার আগে নিয়ত করে নিই, আল্লাহ পাক আমাদের এই যে পিতামাতার সম্পর্ক বিল্ড আপ করুন। যাদের রিলেশন শেষ হয়ে গিয়েছে সন্তানের সাথে সম্পর্ক তৈরি করুন। আপনি ঘরে ঢোকার সাথে সাথে যদি সন্তান খাটের তলায় লুকোয়, আপনি ঘরে ঢোকার সাথে সাথেই যদি বাচ্চাগুলো দরজার পাশে লুকিয়ে পড়ে, মায়ের আঁচলে যদি লুকিয়ে পড়ে, তাহলে আপনি সত্যিকারের বাপ হতে পারেননি। আপনার এই ছেলেরা আপনাকে বুড়ো বয়সে আপনি যে ঘরে থাকেন সে ঘরে ঢুকবেই না, আপনাকে দেখবে কিনা সন্দেহ আছে। তার কারণ আদর্শ বাপ মদিনাওয়ালা কামলিওয়ালা, তিনি যে আদর্শ বাপের রূপরেখা দিয়েছেন, আমরা সেখানে কি দেখি? আমরা সেখানে দেখি হুজুর আমার সৈয়দা তৈয়বা তাহেরা হযরতে ফাতেমা সালামুল্লাহ আলাইহির ঘরে যখন আলাইহার ঘরে যখন তিনি হুজুর তাশরিফ নিয়ে যেতেন, হুজুরকে দেখার সাথে সাথে হুজুরের দুই শাহজাদা হাসানাইন করিমাইন ইমাম হাসান ইমাম হুসাইন হুজুরকে দেখার সাথে সাথে ছুটে এসে হুজুরের পা দুটো, কদম মোবারক দুটো জড়িয়ে ধরতো। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই সময়তে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দুইজনকে, একজনকে ডান কাঁধে আরেকজনকে বাঁ কাঁধে তুলতেন, কাঁধে করে চাপিয়ে নিতেন। হুজুরও খুশি, আর দুই নাতি নওয়াসা তারাও দুজন খুশি হয়ে যেত। ও মুসলমান, মনে রেখে দেন, আপনার আমার নবী পাক তাদের দুজনকে নিয়ে আসতেন মসজিদুন নববীতে। হুজুরকে পেয়ে দুইজন নাতি নওয়াসা কতটা খুশি দেখেন, রাসূলুল্লাহকে বলতেন, হুজুর নানা যান আপনি একটু গাড়ি হতে পারবেন না, আমরা কি একটু সওয়ারি হতে পারবো না? যেই না বলেছেন আমার নবী পাক, যিনি ইমামুল আম্বিয়া, যার কদম মোবারক এমন আরশে আজিমে পৌঁছেছে যেখানে পৃথিবীর কোন মানুষের খেয়ালাত পৌঁছায় না। বালাগাল উলা বে কামালিহি কাশাফাত তুজা বে জামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আমার নবী পাকের মাকাম কত বুলন্দ, যিনি ইমামুল আম্বিয়া, যার পিছনে লাখের উপর নবী রাসূল বাইতুল মাকদিসে নামাজ আদায় করেছেন। সেই রাসূলে পাক তিনি মদিনার মাটির মসজিদে তিনি হামাগুড়ি দেওয়া শুরু করলেন, নিজে খোঁড়া হয়ে গেলেন। ইমাম হাসানকে তিনি তার পিঠের সামনে বসালেন, আর ইমামে হোসাইনকে তার পিছনে বসালেন, বসিয়ে হামাগুড়ি দিচ্ছেন। আর দুই নওয়াসা আমার রাসূলুল্লাহকে পেয়ে এত খুশি, এত আনন্দিত, দুইজনে খিলখিল করে হাসছেন। তাদের হাসি দেখে আমার রাসূলুল্লাহ নিজেও হাসতে শুরু করে দিয়েছেন। জোরে জোরে বল সুবহানাল্লাহ। মসজিদুন নববীতে সাহাবায়ে কিরামদের হুজুম লেগে গিয়েছে। আরে আমরা যার জন্য পাগল, সেই মদিনাওয়ালা তার দুটো নাতির আবদারে তিনি নিজে ঘোড়া হয়ে গিয়েছেন। সবাই দেখছেন হুজুরের খুশি, যিনি চড়েছেন তিনিও খুশি, যিনি চড়াচ্ছেন তিনিও খুশি। একজন খালি বলে ফেলেছে, ও ইমাম হাসান ইমামে হুসাইন, তোমাদের নসিব কত চমকদার, আল্লাহ পাক তোমাদের মুকদ্দারকে কত শানদার বানিয়েছে, কারণ তোমরা এমন একজন মানুষের কাঁধে চড়েছো। নি'মার রাকিব, তোমাদের গাড়িটা কতই না সুন্দর। যেই না বলেছেন, বলার সাথে সাথে রাসূলুল্লাহ আর থাকতে পারলেন না, তিনি তাক দিয়ে বললেন, ও সাহাবী, তুমি শুধু গাড়িটা দেখতে পেলে, গাড়ির উপরে প্যাসেঞ্জার কি তোমার নজরে পড়লো না? মনে রেখে দাও, নি'মার রাকিব ওয়াল মারকুম, গাড়ি যেমন সুন্দর প্যাসেঞ্জার গুলো তেমন সুন্দর। জোরে জোরে বল সুবহানাল্লাহ। ও নওজোয়ান তরুণেরা, বাড়ির ভিতরে ছোটদের সাথে কি আচরণ আমার রাসূলুল্লাহ দেখিয়েছেন। আপনি বাড়িতে ঢোকার পরে আপনার পরিবারের যারা অধীনস্থ আছে তারা যদি ভয়ে তটস্থ হয়ে যায়, বুঝবেন আপনি কোথাও এক জায়গায় আপনি দায়িত্ব পালনের ক্ষেত্রে খামতি রেখে দিচ্ছেন। আপনাকে পেয়ে আপনার বাচ্চারা যদি খুশি হয়, আপনি কাজ থেকে ফিরবেন, ছেলেদের মুখে যদি হাসি ফুটে যায়, আপনার জন্য যদি ইন্তজার করে আপনার বাচ্চারা, বুঝবেন সত্যি সত্যি আমার সঙ্গে আমার বাচ্চাদের একটা রিলেশন করে উঠেছে। তাই বলে শাসন করবেন না, সেটা আলাদা চ্যাপ্টার। অন্যায় করলে শাসন করবেন না, আলাদা বিষয়। কিন্তু মনে রেখে দেন, আপনি আপনার বাচ্চা আপনাকে পেয়ে খুশি করবে না, সে আপনার কাছে লুকিয়ে পালাচ্ছে, তার মানে সামথিং ইজ রং। কিছু একটা আপনার বাচ্চা আপনার কাছ থেকে লুকাচ্ছে, আপনার কাছে কিছু একটা লুকিয়ে রাখতে চাইছে। আমি হাতে ধরে বলে যাই, আমার রাসূলুল্লাহ সিরাতকে বাস্তব জীবনে অ্যাপ্লাই করুন।
আর আমাদের বাড়িতে আমাদের স্ত্রীরা থাকে, আমরা পুরুষরা মনে করি আমি ঘরে ঢোকার সাথে সাথেই বিবি যদি একেবারে ভয়ে কাঁপতে থাকে, যদি তার ঘাম বের হওয়া শুরু হয়, তবেই আমি দক্ষিণ বেবি আর সেরা স্বামী। সেরা স্বামী না, বিশ্বাস করুন, আপনি স্বামী হতে পারেননি, আপনি আসামি হয়ে গিয়েছেন। আপনি স্বামী নয়, তার কারণ পৃথিবীর সেরা স্বামী আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ঘরে কেমন ছিলেন বিবির কাছে? বিবির কাছে কেমন? আম্মা জান আয়েশা সিদ্দিকাকে রাসূলের ওফাতের পরে কেউ একজন জিজ্ঞাসা করেছিল, ও আয়েশা, ডু ইউ মিস ইওর হাজব্যান্ড, ইওর প্রফেট ম্যান? তুমি কি তোমার স্বামীকে এখনো মিস করো? তোমার স্বামী রাসূলুল্লাহর কথা তোমার মনে পড়ে? আল্লাহু আকবার কবীরা। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা চোখ থেকে টস 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 করে পানি ঝরছে। আম্মা জান বলছেন, তোমরা আমাকে জিজ্ঞেস করছো আমার স্বামীর কথা মনে পড়ে কিনা? আল্লাহু আকবার। আমার স্বামী যে কি ছিল তোমরা জানো না। আর আপনারা জানেন আম্মা জান আয়েশা সিদ্দিকা হুজুরের সাথে কি রিলেশন হুজুর আয়েশার সাথে রেখেছিলেন। উনি তো বাচ্চা বয়সে হুজুরের ঘরে এসেছেন, অতি অল্প বয়সে। সবচেয়ে বিবিদের ভিতরে যিনি অল্প বয়সে মদিনা ওয়ালার ঘর করতে এসেছেন, তিনি আবু বকরের বেটি সিদ্দিকা বিনতু সিদ্দিক, সাইয়্যিদা তয়্যিবা তাহিরা হযরত আয়েশা সিদ্দিকা, তিনি রাসূলুল্লাহর ঘর করতে এসেছেন। হুজুর এসে কোন সময় ঘরে ঢুকতেন, বাচ্চা মেয়ে ঘরে, বাড়ির পাশ থেকে আশপাশ থেকে হুজুরের প্রতিবেশীদের বাচ্চাদেরকে ডেকে এনে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে খেলাধুলা করতেন। খেলাধুলা করতেন, বাচ্চা বয়সে যেমন খেয়ালাত থাকে, খেলাধুলা করতেন। একদিন হুজুর ঢুকে পড়েছেন, দেখলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা তিনি পুতুল নিয়ে খেলছেন, পুতুল নিয়ে খেলছেন। আর হুজুরকে দেখার সাথে সাথে তার যত বান্ধবী ছিল সব যে যেখানে পেরিয়েছে লুকিয়ে পড়েছে। কেউ দরজার পাশে, কেউ পর্দার আড়ালে লুকিয়ে পড়েছে, কেউ চৌকির নিচে লুকিয়ে পড়েছে। বিশ্ব মানবতার মুক্তির দূত আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মোহাব্বত দুনিয়াতে দিয়েছেন। আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হুজুর রহমত নিয়ে দুনিয়া এসেছে। ফাবিমা রাহমাতিন লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযলান গলিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আমার হাবিব, আমি যদি আপনার দিলটাকে নরম না করে দিতাম, অর্থাৎ আপনি যদি সফট হার্টেড যদি না হতেন, আপনি যদি নরম দিলেন না হতেন, তাহলে এই যে সাহাবায়ে কিরামরা চতুর্দিক থেকে মৌমাছির মতো লোক ঝাঁকে থাকে আপনার কাছে এসে হাজির হচ্ছে, এটা কোনোদিন হতো না। আপনি যদি গরম মেজাজের হতেন, আপনি যদি আস্তাগফিরুল্লাহ, আপনি যদি খিটখিটে মেজাজের হতেন, আপনার পেশানি যদি সব সময় কুঁকড়ে থাকতো, আপনি যদি সব সময় রাগান্বিত থাকতেন, তাহলে নেভার ইউ উইল গেট আ কম্পানিয়ন টু ইউ। বিশ্বাস করে আপনি কোনোদিন একটা সঙ্গী পেতেন না, একটা সঙ্গীকে আপনি পেতেন না। এর লোকেরা সব পালিয়ে যেত। আমি আল্লাহ আপনার দিলকে সফট হার্টেড বানিয়েছি, নরম বানিয়েছি। আমার নবী পাক নরম দিলে ছিলেন। হুজুর ঢুকেছেন, আমাদের আয়েশা সিদ্দিকার বান্ধবীরা সব যে যেখানে পেরেছে ভয়েতে সব লুকিয়ে পড়েছে, না জানি কি বলে। বিশ্বাস করুন ওই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী পাক তিনি কি করলেন, ঘরের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করে আয়েশাকে ডাক দিয়ে বললেন, আয়েশা তোমার বান্ধবীরা কোথায়? বলে হুজুর আপনাকে দেখে সব পালিয়ে গিয়েছে। আমার নবী পাক বললেন, আয়েশা তুমি তাদের সবাইকে ডাকো, আগে যেমন খুশির সাথে খেলছিলে দ্বিতীয়বার খেলা স্টার্ট করো। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর জিজ্ঞাসা করলেন, আয়েশা তোমার খেলনার মধ্য থেকে আমি একটা পুতুল দেখতে পাচ্ছি, ও আয়েশা এই পুতুলটার একটু ইন্ট্রোডিউস আমাকে করাও। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর এটা কি আপনি পুতুল দেখতে পাচ্ছেন? আসলে এটা তো আমি আয়েশা, আমার মেয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক এই কথা শুনে তিনি রাগ করেননি, ঝাল করেননি। আমার নবী পাক তিনি শুধুমাত্র নূরের মোবারক দাঁতে খালি মুচকি ঘেঁষেছিলেন। জোরে বলুন। আমাদের আয়েশা সিদ্দিকা, তার সাথে কি ব্যবহার, কি ব্যবহার। একদিন ঘরে ঢুকেছে, দেখলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা খেলছেন একটা ঘোড়া নিয়ে। যে ঘোড়াটার দুটো আবার ডানা আছে। বাচ্চাদের যে খেলনাগুলো হয় আপনারা দেখেছেন, সেই ঘোড়াগুলোর ডানা থাকে না? আম্মাজানের এই ঘোড়া দেখে আমার রাসূল জিজ্ঞেস করলেন, আচ্ছা সব তো বুঝলাম আয়েশা, কিন্তু ঘোড়ার আবার ডানা কবে থেকে হলো? এমন কোন পৃথিবীর আমি ঘোড়া দেখিনি যে ঘোড়ার ডানা আছে।
আমার আম্মাজান বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি জানেন না সুলাইমান নবীর একটা ঘোড়া ছিল, যে ঘোড়ার পিঠে তিনি সওয়ার হয়ে তিনি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেন, সারা পৃথিবীতে রাজত্ব কায়েম করতেন। সেই ঘোড়াটার তো দুটো ডানা ছিল। আমার নবী পাক বাচ্চা মুখে, কচি মুখের এই কথা শুনে হুজুর শুধু হেসেছিলেন, হুজুর কোনো প্রতিবাদ করেননি। দেখুন হুজুর তার কাছে কেমন করে আপন হচ্ছে, কেমন করে আপন হচ্ছে, তার বাচ্চা সুলভ আচরণগুলো হুজুর কেমন করে টলারেট করছেন। মনে রাখবেন, আপনি যদি কারোর দিল পেতে চান না, কারোর যদি অন্তর জয় করতে চান, তাহলে আপনাকে তার কথা শুনতে হবে, যে লোকটা অপরের কথা শোনে সেই মানুষটার প্রিয় হয়ে যায়, অপরের কাছে প্রিয় হয়ে যায়। কথা বুঝতে পেরেছেন? আমার নবী তিনি তার বিবিদের কথা শুনতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলছিলাম না, হুজুর তার ঘরে কেমন ছিলেন, যিনি ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, তিনি ঘরে কেমন? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন, একদিন ঈদের দিন হাবশি ছেলেরা বর্ষা লাঠি নিয়ে খেলছে। আমার ঘর মসজিদুন নববীর দরজার সাথে একই দরজা, আর আমি দেখলাম ওই হাবশি ছেলেরা মসজিদুন নববীর চাতানে তারা খেলাধুলা করছে। ঈদের দিন আমার মন উৎফুল্ল ছিল, আমার মন চাইলো আমিও একটু খেলাধুলাটা একটু এনজয় করি। তা আমি কি করব? আমি তখন হুজুরকে ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি সরাসরি দরজা খুললে ওরা সব দেখতে পেয়ে যাবে, ওরা আমি আয়েশা আমাকে দেখতে পেয়ে যাবে। হুজুর আপনি একটা কাজ করবেন। বলে কি? আরে আমার না বড্ড ওই বর্ষা খেলা, এটা আপনার বর্ষা খেলাটা দেখতে আমার বড় ভালো লাগছে। আমি চাইছি আমি একটু ঈদের দিন খুশি করব, মনটা একটু জয় করব, আমার চোখ ঠান্ডা হবে, আমার দিলে খুশি আসবে। আপনি একটু দরজার কাছে দাঁড়াবেন আড়াল হয়ে, আমি আপনার পিছন থেকে আমি লুকিয়ে লুকিয়ে ওদের খেলাটা দেখব। ওই সময় আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা তুমি দেখবে খেলা? বলে হ্যাঁ। বলে এসো। হুজুর দাঁড়িয়ে গেলেন দরজার কাছে, দরজা হুজুর খুলে ভিতর থেকে নিজে দাঁড়িয়েছেন, আর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের এই কাঁধ মোবারকে তার থুতনি দিয়েছেন। থুতনি দিয়ে পিছন দিক থেকে হুজুরের কাঁধে একটু ভর দিয়ে, থুতনিটা দিয়ে বডিটা হুজুরের কাঁধে ভর দিয়েছেন, দিয়ে দরজার ফাঁক থেকে খেলা দেখছেন। ওরা তো খেলে যাচ্ছে, হুজুর আর আয়েশা দুজনে মিলে দেখে যাচ্ছেন। আমাদের মাঝি আয়েশা দীর্ঘক্ষণ যখন দেখেছেন, আচ্ছা বলুন তো, একজন পিছনে ভারী কেউ যদি আপনাকে চাপ দেয়, এক তো তার থুতনি আছে আপনার কাঁধেতে, আপনার তো কষ্ট হবে, তার বোঝাটা বহন করতে আপনার একটু কষ্ট হবে। আমার আম্মাজান দীর্ঘক্ষণ যখন হুজুরের নাজুক বাদানে চাপ দিয়েছেন, নূরের বাদানে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকক্ষণ পরে বললেন, হুমায়রা তোমার কি হয়েছে? ডিড ইউ এনজয়? তুমি কি কমপ্লিট করে ফেলেছো? ওই সময় আম্মা জান আয়েশা বলেছিলেন, হুজুর আরো একটু। হুজুর বললেন, আচ্ছা ঠিক আছে আয়েশা, তুমি আরো দেখো। আমার নবী আবার ঠাই দাঁড়িয়ে রইলেন। আবার অনেকক্ষণ পরে আমার নবী পাক বললেন, হুমায়রা হয়েছে? আয়েশা বললেন, হুজুর আরো একটু। আমার নবী পাক আরো দাঁড়িয়ে রইলেন, কোনো কথা নেই, কোনো বার্তা নেই। কিভাবে বাড়ির ভিতরে দিল জয় করছে দেখুন। মুসলমান মনে রেখে দেন, তিনবারের বেলায় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডাক দিয়ে বলেছিলেন, ও হুমায়রা এবার কি তোমার হয়েছে? আমার আম্মা জান বলেছিলেন, এনাফ ইজ এনাফ, হুজুর আমার চোখও ঠান্ডা হয়েছে, দিলও ঠান্ডা হয়ে গিয়েছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণেরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন, দুনিয়া জানতে চায় আমি আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নেবার পরে আমি কি আমার স্বামীকে মিস করি কিনা। মিস কি করে, কেনই বা করব না? বিশ্বাস করো, তিনি তো এখনো আমার সত্তায় তিনি জিন্দা আছেন। তিনি যেমন করে ঠোঁট নাড়তেন, তিনি যেমন করে চলাফেরা করতেন, তার কথাবার্তা, তার নীরবতা, তার স্পিকিং স্কিল, তার বাচন ভঙ্গি, চেহারা ভঙ্গি 24 ঘন্টা আমি আয়েশা আমার চোখের সামনে ভাসে।
আমি এক সেকেন্ডের জন্য আমার স্বামী হাবিবুল্লাহকে আমি ভুলতে পারি না। মনে রেখে দাও, হাবিবুল্লাহর সাথে সংসার করার কারণে আমার আল্লাহ আমার এজাজকে কত বাড়িয়েছে জানো? পৃথিবীর বুকে আমি আয়েশা আমার গর্বে আমি একদিনও কোনো সন্তানকে গর্বে ধারণ করিনি, কিন্তু এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কোটি 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 মুসলিম উম্মাহ যখন আসবে, আল্লাহ পাক সেই কোটি কোটি মুসলমানের মা আমি আয়েশা আমাকে বানিয়ে দিয়েছে। আরো জোরে বলা যাবে না? আমি কোনোদিন গর্বে সন্তান ধরিনি, কিন্তু আল্লাহ পাক আমাকে কোটি কোটি মুসলিম উম্মার মা বানিয়ে দিয়েছেন। তার কারণ আমি হুজুরকে বিয়ে করেছি, হুজুরের সঙ্গে সংসার করেছি। এই কারণে আল্লাহ পাক আমাকে কোটি কোটি উম্মতের জননী মা বানিয়ে দিয়েছেন, উম্মাহাতুল মুমিনিন বানিয়ে দিয়েছে। আমি তাদেরকে কোনোদিন দেখিনি যারা আমার পরে আসবে, কিন্তু কিয়ামত পর্যন্ত তাদের মোনাজাতে, তাদের দোয়াতে, তাদের নামাজে, তাদের দরুদে, তাদের সর্বত্র ইবাদতে আমি আয়েশা আমার জন্য সেই কোটি কোটি মুসলমানরা দোয়া করতে থাকবে। এটা আমার রাসূলুল্লাহর সাদকা নয় তো আর কি হতে পারে? আরেকবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? আপনারা মা নবী পাক ঘরের ভিতরে কেমন আচরণ করেছিলেন দেখুন। বিশ্বাস করুন, আমরা যারা এখানে এসেছি আমরা কতটুকুন আমাদের ঘরের ভিতরে বিবিদের সাথে আচরণটা ঠিক রাখতে পেরেছি। এখন বলবেন হুজুর আপনি আমাদের কথা বলুন। মনে রাখবেন, যিনি সবল হন তার কথা তিনি তো নিজের ইচ্ছায় নিজের দক্ষতায় তিনি জীবন অতিবাহিত করতে পারে, কিন্তু যিনি দুর্বল হয় মানুষ তার হক হুকুক সম্পর্কে বেশি আলোচনা করে। আপনার বাপের দুটা ছেলে, আপনাদের দুইটা ছেলে, একজন বাপের দুইটা ছেলে, একটা ছেলে স্বাভাবিক নরমাল, জি, আরেকটা ছেলে হ্যান্ডিক্যাপ। এখন বাপ মার নজর কোনটার ব্যাপারে বেশি? যিনি ভালো তার ব্যাপারে, না যেটা হ্যান্ডিক্যাপ? কথা বলেন। হ্যান্ডিক্যাপের ব্যাপারে বেশি খেয়াল বাপ মার। কারণটা কি? ও তো একদিক থেকে কমই আছে, ওই জন্য ওর দিকে খেয়ালটা বেশি রাখা দরকার। আমাদের মা বোনেরা তারা অনেক দিক থেকে শারীরিকভাবে, মানসিকভাবে নিষ্পদিনহীন না ও নিষ্প আকলিহীন না। মহিলারা বুদ্ধির দিক থেকে দুর্বল, পুরুষের অর্ধেক, আর তারা দিনের দিক থেকেও অর্ধেক পুরুষের। সেই জন্য মহিলাদের ক্ষেত্রে আমাদেরকে বেশি কিয়ামতের দিন প্রশ্ন করা হবে। তার কারণ হাদিস পাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, কুল্লুকুম রাঈন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমাদের প্রত্যেককেই তাদের অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। পিতাকে তার সন্তানের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, স্বামীকে তার স্ত্রীর ব্যাপারে, ইমাম সাহেবকে তার মুসল্লির ব্যাপারে, এলাকার প্রধানকে এলাকার ভোটারদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে হাসরের ময়দানে। সেই জন্য আমরা যারা স্বামী আমাদের ব্যাপারে আমাদের স্ত্রীদেরকে বেশি জিজ্ঞাসাবাদ করা হবে। ওই জন্য আমরা আমাদের মা বোনেদের ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে, স্ত্রীদের ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে, তাদের সঙ্গে পোলাইটলি একটু বিহেভ করতে হবে। মহিলাদের খুশি করার জন্য বেশি কিছু করার দরকার নেই। আপনি দুটো কাজ করুন না, আমার মা বোনেরা খুশি হয়ে যাবে, খুশি হয়ে যাবে। একটা হলো মহিলারা যখন একটু সাজবে, একটু তারা মেকআপ করবে, আপনি তাদের প্রশংসা করুন, প্রশংসা করুন, আপনি প্রশংসা করুন। আর বিশ্বনবী বলেছেন, ইযা আহাব্বা আহাদুকুম আখান ফালইউখবিরহু আন্নাহু ইউহিব্বুহু। তোমাদের ভিতরে যখন কেউ কাউকে ভালোবাসবে, সে যেন তার ভালোবাসা ইজহার করে, ইজহার করে, এক্সপ্রেস ইওর লাভ। আপনার ভালোবাসা আপনি প্রকাশ করুন, আপনার স্ত্রীকে জানিয়ে দিন আপনি তাকে ভালোবাসেন, আপনি তাকে বলে দিন। আর স্ত্রীদেরকেও বলবো, আপনারা আপনাদের স্বামীদেরকে আপনার ভালোবাসার কথা জানিয়ে দিন, আপনি তাকে যে ভালোবাসেন, অ্যাপ্রিশিয়েট করেন, সেটা আপনি জানিয়ে দিন। তাহলে প্রথম কাজ, মহিলারা বেশি কিছু চায় না, আপনি শুধু তার একটু প্রশংসা করবেন। একটু ভালো রান্না করলে আপনি প্রশংসা করবেন। কোনো এক জায়গায় কোনো আলেমে দিন কোনো একটা বাড়িতে মেহমান নওয়াজির জন্য গিয়েছে, মেহমান নওয়াজির জন্য গিয়েছেন, তো সেই বাড়িতে মেহমানদারি হয়েছে খুব ভালো মন্দ। তো সেই বাড়ির মহিলারা পর্দার আড়াল থেকে ওলামায়ে দ্বীনকে, যার সঙ্গে ঘটনা ঘটেছে তার কাছ থেকে শুনে আমি আপনাকে বলছি, মহিলারা পর্দার আড়াল থেকে সেই ওলামায়ে দ্বীন, আলেমে দ্বীন এবং আল্লাহর ওলি মানুষ, তার কাছে মহিলারা বায়াত হয়েছে। তো তারা মহিলারা পর্দার আড়াল থেকে হুজুরকে সালাম দিয়েছে।
তো হুজুরকে সালাম দেবার পরে হুজুর কি করেছেন, হুজুর খালি একটু বলেছেন যে তুমি যে কুক করেছো না, তোমার কুকিংটা মাশাআল্লাহ খুব সুন্দর, তুমি যা যা রান্না করে মেহমান নওয়াজি করেছো খুব চমৎকার হয়েছে। এই এতটুকুন বলার সাথে সাথেই পর্দার আড়াল থেকে টুকরে টুকরে কান্নার আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে। এখন হুজুর মনে মনে করছে আমি কি এমন ভুল কথা বললাম যেটা শুনে এই অবলা মহিলাটি মনে কষ্ট পেল, চোখ থেকে পানি ঝরছে, কান্নার আওয়াজ শুনতে পাচ্ছে। তখন হুজুর বলছেন যে বেটি, আমি তোমাকে কষ্ট দেবার জন্য বলিনি, আমি তোমার প্রশংসা করেছি, আমি অ্যাপ্রিশিয়েট করেছি তোমার কাজকে। ওই সময়তে ওই মেয়েটা উত্তরে কি বলছে জানেন? উত্তরে বলছে হুজুর আপনি আমার প্রশংসা করেছেন, এই প্রশংসা শুনে আমি খুশিতে কেঁদে ফেলেছি। তার কারণ আজ আমার সংসার এতদিন হয়ে গেল, আমি এত ভালো মন্দ করে আমার স্বামীকে রান্না করে খাওয়াই, একদিনের জন্য আমার স্বামী কোনোদিন প্রশংসা করে বলল না যে তোমার রান্নাটা সুন্দর হয়েছে, চমৎকার হয়েছে। আজকে আমি অন্তরের আবেগকে কন্ট্রোল করতে পারিনি। আজকে যারা আমরা স্বামীরা এসেছি, আমরা ঘরকে যদি জান্নাত বানাতে পারি, বিশ্বাস করুন এই দুনিয়াকে এনজয় করতে পারবো। জান্নাতে অনেক পরে যাবে, কিন্তু দুনিয়াও যে জান্নাতের কিছুটা আভাস আপনি পেতে যদি চান, ঘরটাকে জান্নাতের টুকরা বানান। বিবিকে আপনি প্রশংসা করুন, প্রশংসা করে দেখুন না, এটা এমন একটা মস্ত বড় তাবিজ, এই তাবিজে আপনার অনেক কাজ হয়ে যাবে। শুধু একটু তার প্রশংসা করুন, রান্নার প্রশংসা করুন, তার পোশাকের প্রশংসা করুন, তার চুলের প্রশংসা করুন, তার চোখের প্রশংসা করুন, তার পটল চেরা চোখ, শীষের মতো নাক, তার যে আপনার সুন্দর ঠোঁট, আপনি প্রশংসা করুন। আপনি আপনার বিবির প্রশংসা করবেন না থেকে পাড়ার লোক করবে, আপনি যখন করেন না বলেই পাড়ার লোকের কাছ থেকে মহিলারা শুনতে আগ্রহী হয়ে যায়। বিশ্বাস করুন, আপনি প্রশংসা করুন। আর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোন স্বামী তার বিবির দিকে ফিরে হাসে, বিবি তার স্বামীর দিকে হাসে, তখন উভয়ের নামায় আমলেতে আমার আল্লাহ বেশুমার সওয়াব লিখে দেন। বলুন না সুবহানাল্লাহ। আজ থেকে জলসা থেকে ওঠার আগে এই নিয়ত করে উঠুন, নিয়ত করে উঠুন, আপনি প্রশংসা করবেন। নাম্বার 2, দ্বিতীয় নম্বর, আপনি আপনার বিবির জন্য আপনি আপনার দিল থেকে আল্লাহর কাছে দোয়া করুন। আল্লাহর কাছে দোয়া করুন, সে যেন আপনার হয়, আপনি যেন শুধু তার হন, আর বাইরে তৃতীয় থার্ড পার্সন যেন এই সংসারের ভিতরে ঢুকতে না পারে। এই দুটো কাজ করুন, ইনশাআল্লাহ আপনাদের জান্নাতের টুকরা, ইনশাআল্লাহ আপনাদের ঘর হয়ে যাবে। আল্লাহ যেন আমাদের তৌফিক দেন। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের মা বোনেরা, আপনারাও আপনাদের স্বামীদের সাথে আপনারা একটু ভালো ব্যবহার করুন। বিশ্বনবী বলেছেন, নেক স্ত্রীর উদাহরণ হচ্ছে, নেক আলমারাতুস সালিহার উদাহরণ হচ্ছে ওই স্ত্রী, স্বামী ঘরে ঢোকার সাথে সাথে, যার চেহারা দেখার সাথে সাথে স্বামী মুচকি হেসে ফেলে, স্বামীর হৃদয়েতে আনন্দ যে স্ত্রী দিতে পারে, ওই স্ত্রীটাই হচ্ছে সত্যিকার অর্থে নেককার স্ত্রী। জোরে জোরে বল সুবহানাল্লাহ। আমাদের মা বোনেরা যারা আছে, এরা তো স্বামীকে 5 পয়সার দামই দেয় না, স্বামীকে 5 পয়সা দামই দেয় না। মেয়েরা মনে করে সংসারটা মনে হয় এমনি দাঁড়িয়ে আছে। না, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে তোমাদের জান্নাত তোমাদের স্বামীর কদমের নিচে আতা করে দিয়েছে। বিশ্বনবী বলেছেন যে স্বামীদের সঙ্গে তোমরা সৎ ব্যবহার করবে, ইতাআত করবে, তাদের সঙ্গে এমন দুর্ব্যবহার করো না যেটা তোমার স্বামীর মনে আঘাত লাগবে। আজ আমরা যারা স্ত্রীরা শুনছি, আমাদের সংসারকে যদি সোনার টুকরো বানাতে চাই, তাহলে স্বামীকে বেশি বেশি করে যে খাবারটা পছন্দ করে সেইটা ভালো করে রান্না করে খাওয়াতে হবে, ভালো করে খাওয়াতে হবে। এনে দেবার মালিক তো সে। আপনি এত কুড়ে কেন? খাটার ভয়ে রান্না করতে চান না? আপনার স্বামীকে যদি পেট ভালো রাখতে চান, পেট শান্তি তো সংসার শান্তি। স্বামীর পেটটাকে যদি খুশি করতে পারেন, আপনার স্বামী অটোমেটিক্যালি আপনাকে মহাব্বত করবে, ভালোবাসবে। আর আপনি যদি ঘরে রোজ যদি একই রকম রান্না করেন, রান্নায় যদি বৈচিত্র্য আনতে না পারেন, ভালো যদি রান্না, টেস্টি রান্না যদি ফুড রান্না করতে না পারেন, তাহলে সে হোটেলে খাওয়া স্টার্ট করবে, ঘরে আর খাবে না। হাতে ধরে মা বোনেদেরকে বলি, আপনারা ভালো রান্না শিখুন, স্বামীদেরকে অ্যাপ্রিশিয়েট করুন, মেহমানদারি করুন, আল্লাহ আপনাদের সংসারকে সুখের বানিয়ে দেবে। বলেন না ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। মুহাব্বতে দরুদ শরীফ। আল্লাহ
ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। हुब्ब अहमद अज़ल की सीने में है, हुब्ब अहमद अज़ल की सीने में है। मैं यहाँ हूँ मेरा दिल मदीने में है, मैं यहाँ हूँ मेरा दिल मदीने में है। बेसहारा न समझे ज़माना हमें, बेसहारा न समझे ज़माना हमें। हम गरीबों का आका मदीने में है, हम गरीबों का आका मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला, এটি জোরে জোরে পড়বো না, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। অত্যন্ত মনোযোগ সহকারে আমি গুনাহগার আরিফুর রহমান আমার মুখ থেকে আপনারা শুনলেন। বিশ্বাস করুন, আপনাদের যে এই আগ্রহ, আপনারা যে বসেছিলেন, এটা আমার জন্য নয়। আমি মনে করি এটা আমার আল্লাহ, আমার পরওয়ারদিগার বিনিয়াস, আমার রাসূলুল্লাহর ভালোবাসায়, মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হুজুরের মহাব্বতে আপনারা দীর্ঘক্ষণ ধরে এই আলোচনা শুনেছেন। কিন্তু মনে রাখবেন, আমি শেষ নয়, আমার পরে আপনাদের অত্যন্ত প্রিয়, আমার অত্যন্ত মহাব্বতের ভালোবাসার মানুষ, আপনারা জানেন যে হরিণখোলা দরবার শরীফ থেকে আগত ফুরফুরা শরীফের আলা হযরত ছোট হুজুর পীর কেবলার নামাসা মেয়ের ঘরের নাতি জনাব হযরত মাওলানা পীরজাদা মুহিবুল্লাহ হুসাইনি ভাইজান হুজুর পীর কেবলা, তিনি তাশরীফ আনবেন এবং চমৎকার আলোচনা করবেন। আমার পূর্বে ভাই আলোচনা করেছেন, তারও পূর্বে ইমাম সাহেব কথা বলেছেন। আল্লাহ আমাদের সকলের আলোচনাকে কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন কবুল করেন। সবাই মিলে একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর একটু জোরে বলেন নারায়ে তাকবীর। দক্ষিণ ভেবিয়ার ঐতিহাসিক নবী দিবসের জলসা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আমি বিদায় নেব, শেষ করব একটা কথা দিয়ে। আজকে যে রাসূলুল্লাহর আলোচনা আমরা করলাম, মনে রাখবেন আমার রাসূলে পাকের শানে বর্তমান ভারতবর্ষে গুস্তাখি চলছে না চলছে না? এই জোরে বলেন, গুস্তাখি চলছে। বর্তমান ভারতবর্ষে হুজুরের শানে গুস্তাখি চলছে। কখনো আপনার উত্তরপ্রদেশ, তো কখনো মহারাষ্ট্রে হুজুরের শানে বেয়াদবি চলছে। মনে রেখে দেন, আমাদের একজন চমৎকার লিডার, একেবারে যুবক নওজোয়ান তরুণ, নাম মিস্টার ইমতিয়াজ জলিল সাহেব। তিনি একেবারে 10,000-এর উপরে গাড়ি নিয়ে তিনি মহারাষ্ট্রে মুম্বাই শহরকে অবরুদ্ধ করে দিয়েছিলেন। একটা কথা মার্কেটে চালু আছে, দিল্লি আর মুম্বাইকে কোনোদিন স্তব্ধ করা যাবে না, কিন্তু নামুসে রিসালাতের প্রশ্নে আশিকায়ে রাসূলদের হুজুম সেই মুম্বাইকে, ইন্ডাস্ট্রিয়াল সিটি মুম্বাইকে স্টপ করে দিয়েছিল। মনে রেখে দেন, 82,000